তারা বললে, গপ্পটা আজকাল লহে, এটা বহুত পুরনো গপ্প। তেল চুকচুকা বাঁশে বাঁদর উঠে আর নামে, যতবার চায় উঠতে ততবার চায় পড়ে। কি করে উঠবে? বাঁশটাতে যে আচ্ছা করে লগাড়ে মাখাইছে কাঁচা সরষার তেল। কারা মাখাইছে, কেনে মাখাইছে সে বুঝতে গেলে মাথা লাগবে খ্যা, বহুত মাথা লাগবে। তিনি বললেন, না না, তা না। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো ধারাবাহিকতার অভাব, অন্য আর কিছু না। ধারাবাহিকতার অভাবে বহু স্বাক্ষর ফের নিরক্ষর। তখন একজনা ধান কাদা মাখা মানুষ মাখা খাড়া করে উঠে দাঁড়াই বললেন, আমি বিজয় দাস। মিটিংয়ে মিছিলে গেলে পার্টি বাবুরা বলে কমরেড বিজয় দাস, আর পুরন্দরপুর মোড়ে শিরিষতলায় জুতা সেলাই করলে বলে বিজামুচি। মাপ করবেন লতা বাবু, গপ্পটা যে কি সেটা তাহলে খুলে বলি। তখন মনসা থানের শান বাঁধানো নিমতলায় আমাদের মুনিশ কামিন্দে পাড়ায় সাক্ষরতা সেন্টার। পার্টিবাবুরা বললেন, তদিকে নবস্বাক্ষর করব। মিছা নাই বলবো, কথাটা শুনে ফুর্তি লাগিছিল খুব। কি বলবো আজ্ঞা, সবে দিনটা কতেক চলেছে মাত্র। তা বাদে হুট করে একদিন মাস্টার বললেন, যা হয়েছে বহুত হয়েছে, এবার তোদের মূল্যায়ন হবে। মূল্যায়নের পরে নবস্বাক্ষর, নবস্বাক্ষরের পরে পূর্ণ স্বাক্ষর। বললাম, হে মাস্টার, যে গোটা বইটাই বাকি হ্যাঁ, প্রথম পাতাটা ছাড়া তুমি আর তো কিছু শিখাও নাই। মাস্টার বললে, যা শিখেছিস বহুত শিখেছিস, তা বাদে আর কি? নিরক্ষররা স্বাক্ষর হোক বা না হোক, পোস্টারে, ফেস্টুনে, পতাকায়, স্লোগানে গোটা জেলা পূর্ণ স্বাক্ষর। বললাম, বটে মাস্টার, তুমি দেখালে বটে, তবে শোনো, আমরা কিন্তু জানতাম, সব জানতাম, তোমরা আর কিছু শিখাবে নাই, সেটা আমরা জানতাম। কেন শিখাবে নাই তাও জানতাম। মাস্টার বললে, কি জানতিস? বললাম, শোনো তাহলে, আমরা যদি সব শিখে ফেলি, আমরা যদি সব জানে ফেলি, তাহলে তোমাদের চেয়ারগুলা নিয়ে তো উল্টে যাবে, তখন তোমরা বসবে কোথায়? আমরা যদি সব শিখে ফেলি, আমরা যদি সব জানে ফেলি, তাহলে তোমাদের গদিগুলা নিয়ে তো উল্টে যাবে, তখন তোমরা দাঁড়াবে কোথায়? তোমরা তখন দাঁড়াবেটা কোথায়?